তো গ্রামের দিকে এসেছিলাম, তখনই দেখতে পাই এগুলো। মানে এগুলো তো দেখে বুঝতেই পারছেন এগুলো কি। মা এগুলো দেখে নেমে গেছে যে এগুলো কি শাক মা? কি জানি কি নাম, শাক দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। এই যে অনেক ধরনের শাক তুলছে এখানে। অনেকগুলো শাক আছে। কালকে শাকগুলো তুলে এনেছিলাম, অনেক সুন্দর সার ছাড়া শাক, টাটকা শাক। বাসায় আছে, তারপরে আর একটু যেহেতু নিজে তুলেছি বাসায়, তারপরে আর একটু ধীরে ধীরে বেছে নেব। যদি কিছু থাকে পোকা টোকা বের হয়ে যাবে। খুবই টাটকা, একদম বর্ষার জল পেয়ে সতেজ। অল্প একটু জল দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে শাক দিয়ে দেব। ওই পাশেটা আচ্ছা, আমরা একটু উত্তম দোকানে উত্তমের দোকানে যাবো। আমি সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সবুজ রং আছে। দিলাম পেঁয়াজ একটু বড় করে দিয়েছি, কারণ শাকের সাথে মিশিয়ে তো পেঁয়াজ বোঝা যায় না। বড় বড় থাকলে পেঁয়াজটা গালে পড়লে খেতে ভালো লাগে। আমার দিদিমা এই শাক নিজে তুলে রান্না করতে মোটা মোটা করে পেঁয়াজ কেটে, খেতে খুব ভালো লাগতো। শাক দিয়ে দিয়েছি, ভিডিওটা কেটে গেল। ভাজা ভাজা করে নিয়ে তারপরে সামান্য একটু চিনি দিই, এতে শাকের যে নুনের ভাবটা ব্যালেন্স করে, নুনটা ভাবটা। এই যে প্রায় হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, একদম সবুজ রং আছে।